হ্যালো স্টুডেন্টস, শিক্ষার আলো ইউটিউব চ্যানেলের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করে দেব 7টি দিনের নাম, 12টি মাসের নাম, কয়েকটি রঙের নাম আর 6টি ঋতুর নাম, সেই সঙ্গে কিছুটা এই দিকসমূহের নাম। ঠিক আছে, তোমরা সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা যে বেল আইকনটি সেটিকেও অন করে রেখে দেবে। সেই সঙ্গে আমাকে একটা লাইক কমেন্ট করে দেবে। তোমাদের একটা লাইক এবং কমেন্টে আমি খুব মোটিভেট হয়ে যাই পরবর্তী ভিডিওগুলো বানানোর ক্ষেত্রে। ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। দেখো, ফার্স্টে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে 7টি দিনের নাম, নেম অফ 7 ডেজ। ঠিক আছে, দেখো কি আছে প্রথমে, সানডে, SUN সান, DAY ডে। প্রথমে একটা কথা বলে রাখি, এই ডে DAY ডে এই কথাটা একবার মুখস্থ করে নিলে আর কিন্তু বাকি যে সানডে, মানডে, টুইসডে সব এগুলো শেষের দিকে সব কি আসছে, ডে আসছে। তাই একবার ডে বানানটা মুখস্থ করে নিলে আর দ্বিতীয়বার সেটাকে আর মুখস্থ করতে হবে না। ক্লিয়ার? দেখো ফার্স্টে কি আছে, সানডে। তো সান, SUN সান, আমরা ছোটোবেলায় পড়ে থাকি যে সান মানে সূর্য, পড়েছি নিশ্চয়ই, তোমরাও পড়েছ, আমিও পড়েছি। তাহলে সান মানে কি, সূর্য। তো সূর্যের অপর নাম হচ্ছে রবি, তাহলে সানডে মানে রবিবার। এবার সান বানানটা সবারই জানা, SUN সান মানে সূর্য, সেই হিসেবে আমরা পড়েছি। তাহলে সেইটাই হচ্ছে মনে রাখলে এখানে সানডে বানানটা ইজি হয়ে যাবে, কারণ প্রথমেই বলেছি ডে বানানটা একবার মুখস্থ করে নিলে প্রত্যেকটাতেই ডে কথাটা পাবো। তাহলে এখানে কি হবে, সানডে, SUN সান, DAY ডে, সানডে মানে রবিবার। এবার কি নেক্সট হচ্ছে মানডে। মানডেটা কি, মান, MON মান। আর তারপরে তো বলেছি ডে কথাটা একবার মুখস্থ নিলে আর কোথাও দ্বিতীয়বার আটকাবে না। তাহলে মান, MON মান, DAY ডে, তাহলে সানডে, মানডে। এবার নেক্সট কি, টুইসডে, TUES টুইস। এই কথাটা মনে রাখলেই হবে, কারণ DAY ডে কথাটা তো তোমাদের সকলেই জানা। তাহলে টুইসডে, TUES টুইস, DAY ডে, টুইসডে মানে কি মঙ্গলবার। ওয়েডনেসডে, এটা 3টে সিলেবেল ভাগ করে নেবে, ওয়েডনেসডে, তাহলে WED ওয়েট, NES নেস, DAY ডে, ওয়েডনেসডে মানে কি বুধবার। ক্লিয়ার? নেক্সট থার্সডে, থার্স, THURS, থার্স, DAY ডে, থার্সডে মানে বৃহস্পতিবার। ক্লিয়ার? নেক্সট ফ্রাইডে, FRI ফ্রাই, DAY ডে, ফ্রাইডে মানে শুক্রবার। ঠিক আছে, এবার হচ্ছে কি স্যাটারডে মানে শনিবার, SSA TUR টার, DAY ডে, স্যাটারডে মানে শনিবার। তাহলে 7টা দিনের নাম বলে দিলাম সিলেবেল ভাগ করে এবং প্রত্যেকটার মানে আমি বলে দিলাম। তোমরাও এইভাবেই পড়ে মুখস্থ করবে, দেখবে তোমাদের আর লিখতে ভুল হবে না লেখার সময়। ঠিক আছে, নেক্সট দেখো 12টি মাসের নাম, নেম অফ 12 মান্থস। 12টি মাসের নাম সিলেবেল ভাগ করে দিচ্ছি, সেই মতো করে তোমরা পড়বে, মুখস্থ করবে, দেখবে বানানটা ভুল হবে না। ঠিক আছে, জানুয়ারি, জানুয়ারি 3টে সিলেবেলে ভাগ করব, যা, নু, আরি, যা, JA যা, নু, NU নু, আরি, ARY আরি, জানুয়ারি। ক্লিয়ার? নেক্সট ফেব্রুয়ারি, এটাও সিলেবেল 3টে ভাগ করে দেব, ফেব, রু, আরি, ফেব, FEB ফেব, রু, RU রু, আরি, ARY আরি, ফেব্রুয়ারি। ক্লিয়ার? নেক্সট মার্চ, MARCH, MAR এটাকে একসাথে বলবে আর CHটা আলাদা করে বলবে, MARCH, মার্চ। এপ্রিল, এপ্রিল, APFRIL রিল, এপ্রিল। মে, মেটাকে ভাঙা যাবে না, MAY মে বলে দেবে, কারণ এখানে 3টে লেটার আছে মাত্র। ঠিক আছে,
এর কোনো সিলেবল ভাগ করা যাচ্ছে না। জুন JUNE জুন। জুলাই JULY জুলাই। আগস্ট AUGUST আগস্ট। সেপ্টেম্বর SEP TEM BER বার সেপ্টেম্বর। অক্টোবর OCTO BER অক্টোবর। তাহলে এখানে দেখবে একটা খেয়াল করবে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর শেষে কিন্তু বর বানানটা আছে BER, ঠিক আছে। এই চারটার ক্ষেত্রে শেষে BER লেখা আছে, ঠিক আছে। তাহলে কী আছে দেখো, সেপ্টেম্বর, অক্টোবর বললাম, এবার নভেম্বর NOVEMBER নভেম্বর। ডিসেম্বর DECEM BER ডিসেম্বর, ঠিক আছে। তাহলে 12টি মাসের নামও আমি বলে দিলাম, তোমরা এইভাবে পড়ে মুখস্থ করবে। নেক্সট দেখো, নেম অফ কালার, রঙের নাম। রঙগুলো ছবি দেখতে পাচ্ছ, কোন কী রঙ আছে এবং সেগুলোকে ইংরেজিতে কি বলা হয়, বাংলায় কি বলা হয়, সেটা আমি আলোচনা করে দিচ্ছি। দেখো প্রথমে যেটা আছে দেখতে পাচ্ছ লাল। তো লালকে ইংরেজিতে কি বলে, রেড, RED রেড, রেড মানে লাল, ঠিক আছে। এটা কি সবুজ, গ্রিন, GREEN গ্রিন মানে সবুজ। এটা কি আকাশি রং, মানে আকাশের সে রংটা, তাহলে এটা কি স্কাই, SKY স্কাই মানে আকাশি। এটা কি নীল রং, ব্লু, BLUE ব্লু, ব্লু মানে নীল। এটা কি সাদা, হোয়াইট, WHITE হোয়াইট মানে সাদা। এটা কি কালো, কালো রঙকে কি বলে ইংরেজিতে, ব্ল্যাক, BLACK ব্ল্যাক মানে কালো। এটা কি রং, হলুদ, হলুদকে কি বলে ইংরেজিতে, ইয়েলো, YELLOW ইয়েলো, ইয়েলো মানে হলুদ। তাহলে এখন পর্যন্ত আমি 7টা দিনের নাম, 12টি মাসের নাম আর কিছু রঙের নাম আমি আলোচনা করে দিলাম, ঠিক আছে। নেক্সট দেখো 6টি ঋতুর নাম। নেম অফ 6 সিজনস। 6টা ঋতু কী কী আমরা সবাই জানি, গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, শীতকাল, বসন্তকাল, ঠিক আছে। দেখো সেগুলোকে ইংরেজিতে কী বলা হয়। যেটা গ্রীষ্মকাল তাকে বলা হয় সামার, SUMMER সামার মানে গ্রীষ্মকাল। রেনি সিজন, রেনি, RAINY রেনি। সিজন, SEASON রেনি সিজন মানে হচ্ছে বর্ষাকাল। দেখো এই সিজন বানানটা উচ্চারণটা কিন্তু সিজনই করবে, এবং যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় বা মুখস্থ করতে অসুবিধা হচ্ছে, আমি একটা নতুন ট্রিক্স বলে দিতে পারি তোমাদের জন্য। সেই ট্রিক্সটা মনে রাখলে তোমরা এখানে ফিরে যাবে, এই বানানটা অন্তত ভুল হবে না। দেখো SEAC এই কথাটা যদি তোমরা জেনে থাকো বা যদি নাও জানো তোমরা জেনে রাখো, SEAC মানে সমুদ্র, ঠিক আছে। আর SON সন মানে পুত্র, তাহলে সি সন, SEAC মানে সমুদ্র, SON সন মানে পুত্র। তাহলে এই দুটো তো আমরা ওয়ার্ড জানি, সি মানে সমুদ্র, সন মানে পুত্র, এই দুটো ওয়ার্ড তো আমাদের জানা, ঠিক আছে। তো এখানে যখন আমি রেনি, আমরা কিন্তু সি সন বলি না, এখানে কি বলবো, সিজন। তাহলে সিজন উচ্চারণটা করবো সিজন, কিন্তু লেখার ক্ষেত্রে যদি তোমাদের মুখস্থ হতে অসুবিধে হয় তাহলে ওইটা মনে রাখবে, SEAC মানে সমুদ্র আর SON সন মানে পুত্র। তাহলে এই কথাটা মাথায় রেখে এটাকে লিখে ফেলবে, তাহলে তখন দেখবে বানানটা আর ভুল হবে না। তোমরা তখন শিওর হয়ে যাবে যে আমি যে বানানটা লিখলাম SEASON সঠিক কিনা, আমি ওইটা ফলো করব যে SEAC, তাহলে দেখে নেব আমি লিখেছি কিনা SEAC, আর সন SON সন। তাহলে এই সি আর সন যদি দুটো বানান ভালোভাবে তোমাদের মুখস্থ থাকে, তাহলে এইখানে সিজনের ক্ষেত্রে সেইটা বসিয়ে দিলে একসাথে, আর তখন দেখবে বানান ভুল হওয়ার সম্ভাবনা মানে কম থাকে, ঠিক আছে। তাহলে রেনি সিজন মানে কি হলো, বর্ষাকাল। এরপরে কি অটাম, AUTUMN অটাম মানে কি, শরৎকাল। এবার যে লেট অটাম, LATE লেট অটাম, AUTUMN লেট অটাম মানে হচ্ছে হেমন্তকাল। এবার নেক্সট দেখো উইন্টার, WINTER টার, উইন্টার মানে শীতকাল।
স্প্রিং, SPRING, স্প্রিং মানে কি বসন্তকাল। ঠিক আছে, 6টা ঋতুর নাম জেনে গেলে। এবার দেখো দিকসমূহের নাম, নেম অফ ডাইরেকশানস। ঠিক আছে, দিকসমূহের নাম দেখো, পূর্ব দিক, পশ্চিম, উত্তর, দক্ষিণ, উপর, নিচ। পূর্ব দিক যেটা, সেটাকে ইংরেজিতে বলে ইস্ট, EAST, ইস্ট। ইস্ট মানে পূর্ব দিক। ওয়েস্ট, WEST, ওয়েস্ট মানে পশ্চিম দিক। নর্থ, NORTH, নর্থ মানে উত্তর দিক। সাউথ, SOUTH, সাউথ মানে দক্ষিণ দিক। UP, আপ মানে উপর। DOWN, ডাউন মানে নিচ। বুঝতে পারলে? তাহলে নেম অফ ডাইরেকশান। তাহলে আমি এই ভিডিওর মাধ্যমে আমি যে আলোচনা করে দিলাম 7টা দিনের নাম, 12টি মাসের নাম, রঙের নাম, 6টি ঋতুর নাম, দিকসমূহের নাম। ঠিক আছে, তোমরা এগুলো ভালো করে মুখস্থ রাখ। আজকের মতো এইটুকুই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওটিতে। আজকের মতো টাটা।